জিশান কিছু বলল না, কারণ ও না বললেও নোলক শুনবে না। সেলফি তুলে জিশান, নোলক আর বক্সি মামাকে বাড়িতে পৌঁছে দিল। বাড়িতে এসে নোলক ফটোটা ফেসবুকে পোস্ট করে দিল, ক্যাপশনে লিখল মাই পুলিশ হাজব্যান্ড। সাথে সাথে লাইক কমেন্টস ভরে গেল। নোলকের আমেরিকান ফ্রেন্ডসরা সবাই ওকে কল দিয়ে এটা ওটা বলা শুরু করে দিল। নোলকের খুশি লাগছে, সবাই ওর প্রশংসা করছে। আজ শুক্রবার। জিশান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল, কিন্তু সমস্যা হচ্ছে ও কোথাও ইউনিফর্ম খুঁজে পাচ্ছে না। রুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে বলল, মা, আমার ইউনিফর্ম কোথায়? খাবার টেবিলে মনি, ঈশান, ওর মা, ইকরা সবাই আছে। সবাই জিশানের দিকে তাকিয়ে আছে। আমি কি জানি তোর ইউনিফর্ম কোথায়? তোর রুমে গিয়ে কি আমি বসে থাকি? তাহলে কোথায় যাবে? খুঁজে দেখ, ইউনিফর্মের তো আর পাখা গজা নেই যে উড়ে যাবে। দেবরজি, তোমার বউকে বলো, তাহলে খুঁজে দেবে। হয়তো কোথাও গুছিয়ে রেখেছে। নোলক রাখবে গুছিয়ে। ও নিজের জিনিস অন্য মানুষ গোছায়, ও আবার আমার জিনিস গোছাবে। তাও জিজ্ঞেস করলে তো আর তোমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? কোথায় নোলক? ভাইয়া, নোলক আপু, থোড়ি ভাবি ছাদে। জিশান ছাদে চলে যায়। গিয়ে এক দফা অবাক। নোলক কোমরে শাড়ির আঁচল গুজে কাপড় মেলছে, তাও জিশানের কাপড়। নোলক, তুমি এখানে কাপড় মেলতেছো? তো তো মানে আমার ইউনিফর্ম কোথায়? তোমার ইউনিফর্ম ধুয়ে শুকাতে দিয়েছি, ওই যে। আঙ্গুল দিয়ে দেখিয়ে হোয়াট? এটা কি করলে? নোলক বালতি থেকে একটা একটা করে কাপড় মেলে, আর জিশান ওর পিছু পিছু ঘুরছে আর কথা বলে যাচ্ছে। তোমার ইউনিফর্মটা নোংরা হয়ে গেছে, তাই ধুয়ে দিয়েছি। এখন আমি থানায় যাব কি করে? আজকে তো ফ্রাইডে, যাবে কেন? তো কি হয়েছে মানে? পুলিশদের ফ্রাইডেতেও ডিউটি থাকে। তুমি আজকে যাবে না। আর ইউ ক্রেজি? যা ভাবো তাই। দেখো, অনেক কষ্টে সবগুলো ধুয়েছি। কথা বলো না, মাথা বন বন করে ঘুরছে। কে বলেছে তোমাকে এসব করতে? আমার হাজবেন্ড। আমি বলেছি সেটা তো কথার কথা বলছি, এতে তুমি... আমি কি বলেছি যে তুমি এসব করতে বলেছো? আমি তো আমার হাজবেন্ডের কথা বলেছি। হ্যাঁ, আমি তো তোমার হাজবেন্ড। তুমি আমার কে? বাই দ্য ওয়ে, তুমি এত বউ পাগল হলে কবে থেকে? বউ পাগল? হ্যাঁ তো, এই যে তখন থেকে আমার পেছনে পেছনে ঘুরঘুর করছো। নোলকের কথায় জিশান দাঁড়িয়ে যায়। নোলকের ততক্ষণে জামা কাপড় রোদে দেওয়া শেষ। নোলক দরজা পর্যন্ত গিয়ে আবার জিশানের দিকে ঘুরে তাকালো। শেষে মেনে নিলে যে তুমি আমার হাজবেন্ড। সো মিস্টার হাজবেন্ড, আজকে আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে হবে, না হলে... না হলে কি? ভ্রু কুচকে বলল, কালকেও তোমার ইউনিফর্ম শুকাবে না। বলে নোলক দৌড়ে চলে যায়। জিশান হেসে দিয়ে বলল, প্রত্যেক কথায় ফাঁসিয়ে দেয়, ম্যাড গার্ল। রাতে সত্যি সত্যি জিশান নোলকে লং ড্রাইভে নিয়ে যায়। এতে নোলকের বেশি জোর করা লাগে না। নোলকে জিশানের সাথে লং ড্রাইভে যেতে দেখে বাড়ির সবাই হা হয়ে গেছে। সবাই ভেবেছে এবার জিশান যদি একটু ঠিক হয়। জিশান গাড়ি চালাচ্ছে, নোলক রাতের শহর দেখছে। একদম অন্যরকম লাগছে। হঠাৎ করে নোলক বলে উঠল, আচ্ছা জিসান, তাপসিকে নিয়ে কখনো লং ড্রাইভে গিয়েছো? জিশান কিছুটা অবাক হয়, তবুও বলল, কতবার? 2 কি 3 বার। এত কম কেন? বাড়ি থেকে ওকে বেরোতে দিত না, পালিয়ে গিয়েছিলাম। আর তারপর সে আমার বাইকে করে কোথাও যেতে চাইতো না। ওর ভয় করে বাইকে উঠতে, না হলে বাইকে করে অনেক ঘুরতে পারতাম। তার মানে তাপসির তোমার উপর ভরসা নেই? মানে? মানে ভালোবাসা মানুষের উপর একটা ভরসা থাকে, যেটা তাপসির মধ্যে নেই। না হলে তোমার বাইকে বসতো, যেরকম আমি বসি। ও তোমার মতো অত সাহসী নয়। আমি ওই সাহসের কথা বলছি না। ভালোবাসা মানুষের সাথে থাকলে যত বড় ঝড় আসুক তাতে আমি ভয় পাই না, কারণ মরলে দুজনে একসাথে মরবো, আর বাঁচতে একসাথে। তাপসি ভয়ে তোমার বাইকে উঠতে চায় না যদি তুমি অ্যাক্সিডেন্ট করো, কিন্তু তোমাকে বাইক চালাতে বারণ করে না। এর মানে হলো তোমার মরা বাচ্চা ওর কাছে কিছুই যায় আসে না। ও নিজের জীবনকে বেশি ভালোবাসে। তাপসি যদি বাইকে উঠতে ভয় পায়, তাহলে তোমাকেও বাইক চালাতে বারণ করা উচিত। কারণ কে বলতে পারে যে তুমি বাইক চালিয়ে কখনো অ্যাক্সিডেন্ট করবে না? তাহলে বলো, এটা ভালোবাসা না আবেগ? জিশান গাড়ি থামিয়ে দিয়ে নোলকের দিকে তাকায়। ওর নোলকের কথাগুলো যুক্তিযুক্ত মনে হচ্ছে। বলো না জিসান, কোনটা ভালোবাসা আর কোনটা আবেগ? তুমি তো আমাকে ভালোবাসা শিখিয়েছো, তাহলে আবেগটা কি সেটা বলো। জিশান গাড়ি থেকে বেরিয়ে গেল। নোলক গাড়িতে বসে আছে, বাইরের জানলা দিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর নোলক বাইরে আসে। জিশান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অন্যমনস্ক লাগছে জিশানকে। নোলক জিশানের পাশে গিয়ে দাঁড়ালো। জিসান, আইসক্রিম খাওয়াবে?
আমেরিকায় থাকতে বাপি আইসক্রিম এনে দিত, ব্রো এনে দিত, কিন্তু এভাবে রাস্তায় দাঁড়িয়ে কখনো খাইনি। তুমি খাওয়াবে? জিশান কিছু না বলে আইসক্রিম আনতে চলে যায় আর মনে মনে বলতে থাকে, সত্যি নোলকের মন বোঝা বড়ই দেয়। কখন যে কি বলে কখন কি করে তাও নিজেই জানে না। একটু পরে জিশান আইসক্রিম নিয়ে এলো, নোলকের হাতে দিল। একটা কিনলে কেন? তুমি খাবে না? আমি খাবো না। তাহলে আমিও খাবো না। বলেই নোলক ওর হাতের আইসক্রিম ফেলে দিল। এটা কি করলে? তুমি খাবে না, আমিও খাবো না। হায় আমার পোড়া কপাল, চেয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খেতে, সেই আশাটা পূরণ হলো না। জিশান আবার আইসক্রিম আনতে চলে গেল। হাঁটতে হাঁটতে জিশান ভাবছে তাপসীর জন্য এভাবে একটা আইসক্রিম নিয়ে যেত, কিন্তু তাপসী কখনো আইসক্রিম খাওয়ার জন্য জোর করেনি। আর নোলক। দীর্ঘশ্বাস ছেড়ে জিশান আইসক্রিম পার্লারের দিকে এগিয়ে যায়। দুটো আইসক্রিম এনে একটা নোলককে দেয় আর একটা নিজের হাতে দিল। জিশান আর নোলক রাস্তায় হাঁটছে আর আইসক্রিম খাচ্ছে। অর্ধেক খাওয়া শেষ হওয়ার পর নোলক জিশানের হাত থেকে আইসক্রিম নিয়ে নেয়। এটা কি হলো? আমি খাবো, তোমার আর খাওয়ার দরকার নেই। তাছাড়া তুমি তো আইসক্রিম খেতে চাইছিলেই না। একটু আগেই তো জোর করলে, এখন আবার কি হলো? তুমি বুঝবে না, যদি বুঝতে তাহলে তো হয়েই যেত। কি হতো? কি আবার বেবি হতো। হোয়াট? এবার খিলখিলিয়ে করে হেসে উঠল। হাসি যেন ওর থামছেই না। ওর হাসি দেখে জিশান মুচকি হেসে সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। জিশান বুঝতে পারলো নোলক কেন আইসক্রিম নিয়ে নিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। নোলক ঘুমোতে যাবে তখনই জিশানের ফোনে কল আসে। নোলক ফোন হাতে নিল। জিসান, তোমার ফোন। কে? তোমার এক্স তাপসি। জিশান ফোনটা হাতে নিয়ে কাটতে যাবে তখনই নোলক। কেটো না, কথা বলো, আমি কিছু বলবো না। জিশান ফোন নিয়ে বারান্দায় চলে যায়। হ্যালো, ভালো আছো? ও, তুমি তো ভালো থাকবেই। নতুন বিয়ে করেছো, তা লং ড্রাইভ কেমন হলো? জিশান অবাক। তাপসী জানলো কিভাবে যে ওরা লং ড্রাইভে গিয়েছিল। তুমি কি করে জানলে? সত্য কখনো চাপা থাকে না। এখানে সত্য মিথ্যা কোত্থেকে আসলো? তুমি আমাকে জিজ্ঞেস করলেও আমি বলতাম। তোমার থেকে তো কখনো কিছু লুকাইনি। ভালোই আছো তাহলে? আমার জীবনের সব শান্তি কেড়ে নিয়ে খুব ভালো আছো। দেখো তাপসী, তুমি ভুল বুঝছো আমাকে। আমি ঠিক বলেছি। আচ্ছা, এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলে সব? আমাদের একসাথে সময় কাটানো কত স্মৃতি, সব ভুলে গেলে? আমার ভালোবাসা তো মিথ্যা নয়, তবে তুমি কেন আমার জীবনটা ভেবে নষ্ট করে দিলে? আমার কি হবে এখন? তুমি আমাকে ভুলে গেলেও আমি কিভাবে বলবো তোমাকে? বলে দাও। আমি তোমাকে ভুলিনি তাপসী, আমি তোমাকে। হয়েছে, আর ভালোবাসার কথা বলতে হবে না। ভুলে যেও না তোমার ঘরে বউ আছে। আচ্ছা আমার ভুল হয়েছে, বলো এখন কি করতে হবে? কিছু করতে হবে না, শুধু চাই তুমি ভালো থেকো। আচ্ছা রাখি, অনেক রাত হয়ে গেছে। এখন না ঘুমালে কালকে থানায় যেতে দেরি হয়ে যাবে। আমি কালকে তোমাকে কল করব। এতদিন যখন ফোন করার প্রয়োজন মনে করনি, তাহলে কালকে কল করার দরকার নেই। তাপসী। টুট 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 ফোন কেটে যায়। জিশান ফোন থামিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। দোটানায় পড়ে গেছে ও। নিজেকে অনেক দোষী মনে হচ্ছে, সাথে মনে হচ্ছে একসাথে দুটো জীবন নষ্ট হয়ে গেছে। জিশান রুমে চলে আসে। নোলক ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। জিশান নোলকের দিকে তাকিয়ে আছে। ইনোসেন্ট লাগছে ঘুমন্ত অবস্থায় নোলককে। অবশ্য সত্যি নোলকের কোনো দোষ নেই। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মানুষ সব করতে পারে। নোলক চোখ বন্ধ করেই বলল, এভাবে না তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়ো, না হলে কালকে থানায় যেতে পারবে না। আমাকে দোষ দিতে পারবে না, কিন্তু তোমার ইউনিফর্ম শুকিয়ে গেছে। জিশান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। তুমি ঘুমাওনি কেন? নোলক চোখ খুলেই জিশানের দিকে তাকালো। সত্যি বলবো, হুম। তুমি পাশে না থাকলে ঘুম আসে না। এর আগে কিভাবে ঘুমাতে? এর আগে বিয়ার আমাকে ঘুম পাড়াতো, তারপর তুমি আমাকে বিয়ার ছাড়া ঘুমানো শিখালে। তারপর থেকে তোমার কথা ভাবতে ভাবতে ঘুমাতাম, আর সেই অভ্যাসটা একটু বদলেছে। এখন তোমাকে ছাড়া ঘুমাতে পারি না। যদিও তুমি এক হাত দূরে সরে ঘুমাও, তবু তোমাকে আমার পাশে চাই। তবে ভাবছি আবার বিয়ার খাওয়া শুরু করব। কেন? যেদিন তোমাকে ছাড়া থাকতে হবে, সেই দিন তো ওই বিয়ারই আমার সঙ্গী হবে। বলেই নোলক চোখ বন্ধ করে নিল। জিশান সত্যি অনেক অবাক হলো। কি বলছে এসব? নোলক কখনো বলে ছেড়ে চলে যাবে, আবার কখনো জিশানকে নিয়ে সারা জীবন একসাথে বাঁচতে চায়। আসলে নোলক চাইটা কি সেটাই বুঝছে না জিশান। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে, না হলে দেরি হয়ে যাবে কালকে। সকালে নোলক জিশানকে ঠেলে ঘুম থেকে ওঠায়। জিশান আড়মোড়া ভেঙে উঠে বলল, হোয়াট হ্যাপেন্ড?
কয়টা বাজে দেখেছো? অনেক ঘুমিয়েছো, ওঠো। পরে আমাকে বলতে পারবে না যে তোমার জন্য আমি থানায় যেতে পারলাম না, তুমি আমাকে ডেকে দিলে না। ও শিট। জিশান লাফ দিয়েই উঠে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে চলে এলো। নোলক তখন বিছানা গোছাচ্ছে। তোমার এক্স কালকে কি বললো? লং ড্রাইভের কথা। তুমি তাপসিকে নিয়ে লং ড্রাইভে যাবে? জি না, তাপস আমাদের লং ড্রাইভে যেতে দেখেছে। কিন্তু কিভাবে? জানি না। হয়তো তখন তাপসিও বেরিয়েছিল, তাই দেখেছে। হিংসে হচ্ছে তাপসের তোমাকে আমার সাথে দেখে। তুমি হাসতেছো? তো কাঁদবো নাকি? তবে তাপসির জন্য খারাপও লাগছে। এখন তাড়াতাড়ি খেয়ে থানায় যাও। জিশান তাড়াতাড়ি চলে যায়। রেস্টুরেন্টে বসে আছে তাপসী। টেবিলে বসে থাকা ফুলগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাজা সতেজ ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে। আজকের পরে ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাবে, যেমনও জিশানের জীবন থেকে ঝরে গেছে। তাপসীর ভাবনার ছেদ ঘটে জিশানের ডাকে। জিশানকে তাপসী আজ সকাল এখানে দেখা করতে আসতে বলেছে, তাই জিশান এসেছে। তুমি এসে গেছো? জিশান চেয়ার টেনে বসে। কি এত ভাবছিলে? কিছু না। কেমন আছো? ভালো, তুমি? এই তো কোনো রকম আছি। কোনো রকম মানে? আমার কোন কথাটা আজ পর্যন্ত তুমি বুঝেছো বলো তো? তুমি তো জানোই আমি এরকমই। তুমি আর বদলাবে না। তোমার মনে আছে জিসান, তুমি আমি এই রেস্টুরেন্টে আসতাম, কত স্মৃতি এখানে রয়ে গেছে। পুরোনো কিছু আমি আর মনে করতে চাই না। এত চেঞ্জ কিভাবে হলে তুমি? পরিস্থিতি আমাকে বদলে ফেলেছে। আচ্ছা তুমি কি চাও? নোলককে নিয়ে থাকতে চাও? আমি কি চাই সেটা আমি জানি না আর জানতেও চাই না, কিন্তু নোলক আমার সাথে থাকতে চায়। ও কখনো আমাকে ছাড়বে না, আর আমি চাইলেও ওকে ছাড়তে পারবো না। আমার হাত পা বাঁধা। তাহলে তুমি কি বলতে চাও? আমি আমার মতো করে অন্য একজনের সাথে, নতুন কারোর সাথে জীবন শুরু করি? আমার মনে হয় তোমার সেটা করাই উচিত। দেখো, আমি জানি না নোলক আর আমার সম্পর্ক কখনো আর 5টা স্বামী স্ত্রীর মতো হবে কিনা, তবে আমার নোলকের সাথেই থাকতে হবে। তুমি বলবে তোমার জীবন আমি নষ্ট করে দিয়েছি, তাই তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমার থেকে আমি নোলককে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। তোমার সাথে তো আমি ভালোবাসার নাটক করিনি, নোলকের সাথে করেছি। তাহলে নোলক কতটা কষ্ট পেয়েছে একবার ভেবে দেখেছো? হ্যাঁ, প্রথমে নোলকের উপর আমার খুব রাগ হয়েছিল, আমাকে ভেবে বিয়ে করতে বাধ্য করাই। কিন্তু পরে আমার মনে হলো নোলক যা করেছে ঠিক করেছে, আমাকে শাস্তি দেওয়ার জন্য এটাই ঠিক হয়েছে। আর এখন আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। তাহলে তো আমাকে দরকার নেই। বলেই তাপসী উঠে বেরিয়ে আসে। জিশানও পিছু পিছু যায়, তাপসীর সাথে কথা বলতে থাকে। তখনই দূর থেকে নোলক সব দেখতে পেল, সাথে বক্সি মামাও। ওরা দুজনে বাজারে এসেছিল কেনাকাটা করতে। মজনু অসুস্থ, তাই নোলক জোর করে এসেছে বক্সি মামাকে নিয়ে। জিশানকে তাপসীর সাথে দেখেই থমকে যায়। নোলক, এইটা সেই মেয়েটা না যার সাথে জিসানের লটর পটর চলছে? লটার পটার আবার কি? প্রেম ভালোবাসা। কিন্তু এখন প্রেম ভালোবাসা চলে না, এখন তাপসি শুধুমাত্র জিসানের এক্স। বুঝলে নোলক, একে বলে পরকিয়া। জিসানকে এর থেকে বের করে আনতে হবে। কিভাবে আঙ্কেল? অনেক চেষ্টা করেছি, তাও পারছি না। আই হ্যাভ এ আইডিয়া। হোয়াট? কানে কানে বলতে হবে। ফিস। গ্রেট আইডিয়া। আগে বাজার বাড়িতে রেখে নে, তারপর ওকে। ওকে। নোলক আর বক্সি মামা চলে আসে, জিশান ও তাপসীকে নিয়ে চলে যায়। জিশান থানায় নিজের কেবিনে বসে আছে। এমন সময় একজন অফিসার এসে বলল, একটা মেয়ে নাকি তার স্বামীর বিরুদ্ধে কমপ্লেইন করতে এসেছে। আপনি গিয়ে কমপ্লেন লিখতে থাকুন, আমি আসছি। নোলক, মামা, তোমরা এখানে? হ্যাঁ রে, কমপ্লেন লেখাতে এসেছি। ঈশানও নিজের কেবিন থেকে কফি হাতে সবে মাত্র বেরিয়েছে। নোলককে দেখে ঈশানও থমকে যায়। মামা, তুমি আর নোলকও? স্যার, আপনারা ওনাদের চেনেন? আরে আমার সাথে কথা বলো মিয়া, আমি চিনি ওদের, ওরা আমার ভাগ্নে। তাহলে ঠিক জায়গায় এসেছেন, আপনাদের কেসটা ভালোভাবেই সাকসেস হবে। ফটাফট বলে ফেলুন, আমি লিখে ফেলি। তোমরা কি কমপ্লেন করতে এসেছো? এই তুমি চুপ থাকো। অফিসার বলুন, কি বলতে হবে? আপনার নাম? নোলক চৌধুরী। অফিসার এক এক করে বাবার নাম, মায়ের নাম লিখল। তা কার এগেনস্টে কমপ্লেন করবেন? আমার হাজব্যান্ড। সাথে সাথে ঈশানের মুখ থেকে কফি ছিটকে যায়। জিশান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি করেছে আপনার হাজবেন্ড? কি করেনি সেটা বলুন। পরকীয়া করছে। জিশান ঈশান দুজনেই হাঁ হয়ে গেছে। কার সাথে? কার সাথে আবার? একটা মেয়ের সাথে।
আপনি কি মেয়েটাকে চেনেন? হুম, চিনি। মেয়েটার একটা ছবি দিয়ে যাবেন, আর আপনার হাজবেন্ডেরও একটা ছবি দিবেন, অ্যারেস্ট করতে সুবিধা হবে। বাই দ্য ওয়ে, আপনার হাজবেন্ডের নাম কি? জিসান চৌধুরী। অফিসার থতমত খেয়ে গেল, জিশানের দিকে তাকিয়েই রইল। জিশানেরও একই অবস্থা। নোলক ঝাড়ি মেরে বলল, ওইদিকে কি দেখছেন? এদিকে দেখুন, এই যে আমার হাজবেন্ডের ফটো। জিশানের ছবি দেখে অফিসারের হার্ট অ্যাটাক করার দশা। এমন বউ উনি জীবনেও দেখেছে কিনা, যে কিনা হাজব্যান্ডের বিরুদ্ধে মামলা করতে এসেছে তার হাজব্যান্ডের থানায়, ভাবা যায়। অফিসার গ্লাস থেকে পানি খেলো। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। এভাবে বলছেন কেন? জোর দিয়ে বলবেন যে আপনার হাজবেন্ডকে আমরা অ্যারেস্ট করবই। নলক ঠিকই বলেছে। জানেন মেয়েটা কত কষ্ট পেয়েছে? মামার কথা শুনে জিশান অবাক। ও আবার কবে কি করলো? জিশান নিজেও কিচ্ছু বুঝতে পারছে না। হ্যাঁ, আমি অনেক কষ্ট পেয়েছি। জানেন, বিয়ের এখনো 1 মাস হয়নি, 3 দিন বাকি আছে। এরই মধ্যে স্বামী পরকীয়া শুরু করেছে। আমাকে একটুও ভালোবাসে না, ওই মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়ায়। শুনুন, কালকের মধ্যে যদি আপনারা আমার স্বামীকে হাজতে প্রেরণ না করতে পারেন, তাহলে আপনাদের সবার বিরুদ্ধে আমি মামলা করব। কাল যেন এসে দেখি জিসান জেলের মধ্যে আছে। বক্সি মামা নোলক দাঁড়িয়ে পড়ে। নোলক জিশানের সামনে এসে দাঁড়ায়। আমাকে তোমার মনের জেলখানায় বন্দি করনি তো কি হয়েছে? তোমাকে এবার আমার জেলখানায় বন্দি করে দিলাম। কেমন লাগলো? নোলক মুচকি হেসে জিশানকে চোখ মেরে চলে যায়। জিশান এখনো থ হয়ে দাঁড়িয়ে আছে। অফিসার জিশানকে জিজ্ঞেস করলো, স্যার, উনি আপনার বউ? জিসান, নোলক এটা কি করে গেল? জিশান এবার হেসে দিল। হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খাচ্ছে। জিসান, তুই হাসছিস? বুঝলে ভাইয়া, নলক পারেও। জানি না এত পাগলামি কোত্থেকে পায়। তবে একটা কথা বলবো জিসান, হুম। নোলকই তোর জন্য পারফেক্ট। ঈশান নিজের কেবিনে চলে যায়। রাতে ঈশান বাড়ি ফেরে। নোলক দৌড়ে গিয়ে ঈশানকে জিজ্ঞেস করে, জিসান কোথায়? কোথায় আবার? থানায়। বাড়িতে আসবে না? বাড়িতে আসবে কিভাবে? ও তো জেলের ভিতরে। হ্যাঁ। ঈশানের কথায় বাড়ির সব জড়ো হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো মামলা করে এলে, আর এখন ওকে খুঁজছো কেন? আমি তো জিসানকে একটু জব্দ করতে চেয়েছিলাম। আঙ্কেল, এখন কি হবে? আমি তো ভেবে দেখিনি। নোলক, তুমি যদি এখনকে মামলা তুলে নাও তাহলে জিসান সারা পাবে। আমি এক্ষুনি যাব। নোলক এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঈশান হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। নোলক তাড়াতাড়ি গিয়ে থানায় হাজির হয়। জিশান একটা চেয়ারে বসে বসে ফোন টিপছে। নোলককে দেখে জিশান বলল, তুমি এখানে কেন? ইয়ে মানে, তুমি বাড়িতে ফিরবে না? কি করে বাড়িতে ফিরবো বলো? আমার বউ আমার নামে কেস করেছে, তাই এখানে থাকতে হয়েছে। কিন্তু আমি তো। অফিসার তখনই এসে বলল, আরে ম্যাডাম, আপনি জিসানকে আটকে রেখেছেন কেন? আপনি তো কমপ্লেন করলেন, তাই তো স্যারকে থানায় রেখে দিয়েছি। তবে বড় অফিসার বলে হাজতে প্রেরণ করিনি। সারা রাত এখানে এভাবেই বসে থাকবে। অন্যায় করলে পুলিশেরও ছাড় নেই। আমি মামলা তুলে নিচ্ছি, আপনি জিসানকে ছেড়ে দিন। সেটা সম্ভব নয়। কেন? হ্যাঁ, এখন আমি কি করি জিসান? এখন আর কি করার? বাড়িতে যাও, আমার বিরুদ্ধে উকিল ধরবে না? শ্যাট আপ! তোমার বিরুদ্ধে আমি নিজেও যেতে পারি না, আর উকিল তো দূরের কথা। তাহলে কমপ্লেন করলে কেন? ওটা তো বক্সি আঙ্কেল বলেছিল বলে। সেটাই তো। এখন মামাকে বলো গিয়ে, যেমন তুমি তেমন মামা। এখন আমার যে কি হবে? চাকরিটাও শেষ হয়ে যাবে। তোমাকে না নিয়ে আমি যাব না। আমি তো বললাম স্যারকে কালকে কোর্টে নিয়ে যাওয়া হবে। রাখেন আপনার কোর্ট। যতই জেদ করুন জিসান স্যার এইখানেই থাকবে। আমি জিসানকে নিয়ে যাবই, দেখি কিভাবে আটকান। নোলক জিশানের হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। কি করছো? বাড়ি চলো। আরে, তখনই পেছন থেকে অফিসার বলল, আপনারা থামুন, না হলে আমি ফোর্স করে জিসান স্যারকে নিয়ে যাব। দেখি কিভাবে আপনি ফোর্স করুন। জিসান চলো, পালাই, কুইক। নোলক জিশানের হাত ধরে কোনো রকম টেনে দৌড় দিল। পিছু পিছু অফিসারও তার বাহিনী নিয়ে আসতে লাগলো। নোলক থামো, ওরা আমাকে নিয়ে যাক তো কি হয়েছে? তুমি থামো, দৌড়াও। দুজনে দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিংয়ের পেছনে লুকালো। পুলিশরা এদিক ওদিক ওদের দেখতে না পেয়ে চলে যায়। নোলক উকি দিয়ে দেখলো পুলিশরা চলে গেছে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নোলক জিশানের হাত ধরে রাস্তায় আসে। নোলক জিশানের হাত ধরে হাঁটছে। জিশান শুধু নোলকের দিকে তাকিয়ে হাঁটছে। হঠাৎ করে নোলক জিশানের দিকে তাকায়। নোলক দাঁড়িয়ে পড়ে।
কি ব্যাপার, আমাকে এভাবে দেখার কি আছে? জিশান নোলকের দিকে তাকিয়ে হেসে দিল। নোলকের এরকম অবস্থা দেখে জিশানের হাসি থামছে না। হাসতে হাসতে জিশান রাস্তায় বসে পড়ে, তারপরও জিশানের হাসি থামছে না। নোলক এবার কিছু আন্দাজ করতে পারলো যে কিছু একটা গন্ডগোল তো আছে। নোলক হাঁটু গেড়ে জিশানের সামনে বসে পড়ে। তুমি এভাবে হাসছো কেন? কি হয়েছে? জিশান অনেক কষ্টে হাসি থামালো। তুমি সবটা সিরিয়াসভাবে নিয়েছো? ও জিসান, ইউ আর গ্রেট। ফাইনালি অলরাউন্ডার নোলক চৌধুরীকে বোকা বানাতে পারলাম। কি? তুমি আমাকে বোকা বানিয়েছো মানে? ও সব কিছু মিথ্যে, সব সাজানো? জিশান আবারও হাসছে। নোলক জিশানকে ধরে ঝাঁকাতে লাগলো। বলো, এসব ফলস? তুমি আমাকে মিথ্যে বলেছো? তুমি আমাকে জব্দ করতে চেয়েছিলে, উল্টো সেই জায়গায় তুমি জব্দ হয়ে গেলে। সো স্যাড। জিসান, ইউ আর ব্যাড বয়। তুমি জানো আমি কি টেনশন করছিলাম? নোলক জিশানকে মারতে লাগলো। জিশান হাত দিয়ে মার আটকানোর চেষ্টা করছে। নোলক কিল ঘুষি দিয়েই যাচ্ছে জিশানকে, তবু জিশানের হাসি থামছে না। শেষে নোলক হাঁপিয়ে যায়, উঠে হাঁটা ধরে। জিশানও উঠে পিছু পিছু যায়। নোলক দাঁড়াও। নো, তুমি খুব খারাপ। জিশান নোলকের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। হাত ছাড়ো। তোমার গায়ে তো অনেক শক্তি। আফটার অল ক্যারাটে চ্যাম্পিয়ন বলে কথা। ছাড়াও দেখি। আমি শাড়ি পরা, তাই কিছু করতে পারবো না। বাড়িতে চলো, আজ তোমাকে ক্যারেটে মার দেবো। নোলক হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে হাঁটা ধরে। জিশানও পিছু পিছু নোলকের সাথে বাড়িতে যায়। বাড়ির সবাই ওদের জন্য অপেক্ষা করছে। জিশান ও নোলক বাড়িতে ঢুকতে সবাই ওদের চেপে ধরে। জিসান কি হয়েছিল? হ্যাঁ বলো না ভাবি। ঈশানকে কখন থেকে জিজ্ঞেস করছি, ও খেয়েই যাচ্ছে, একটা কথাও বলছে না। ওদের কথা শুনে জিশান হাসছে, সাথে ঈশানও। নোলক জিশানের দিকে রাগি লুকে তাকায়। মারবে নাকি? আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। নোলক কিছু বলল না, রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে যায়। যে নোলক এতদিন অন্য সবাইকে জব্দ করে এসেছে, আজকে সেই নোলককে জিশান জব্দ করে দিয়েছে। ভাবা যায়? কি হয়েছে বলবে তো? ভাবি অনেক কিছু হয়েছে, তা এখন বলার সময় না। আগে ফ্রেশ হই, তারপর। জিশান রুমে চলে গেল। এদিক ওদিক উকিঝুঁকি দিল। নোলক রুমে নেই, ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ও নোলককে পায় না। বারান্দায় গিয়েও জিশান নোলককে পায় না। শেষে নিচে নেমে আসে। নোলক টেবিলে খাবার সামনে নিয়ে বসে আছে। জিশান গিয়ে চেয়ার টেনে বসে। গালে হাত দিয়ে বসে বসে নোলকের দিকে তাকিয়ে আছে নোলকের রিয়াকশন দেখার জন্য। এভাবে দেখছো কেন? আমাকে দেখলে কি পেট ভরবে? খাবার দিলে তো খাবো, না থাক, আমার খাবার আমি বেড়েই খাবো। দরকার নেই। নোলক জিশানকে খাবার দিচ্ছে, তার মাঝেই জিশান নোলকের হাত ধরে। আবার কি হলো? জিশান নোলকের হাতের দিকে তাকিয়ে বলল, তোমার হাতে ব্যান্ডেজ? কি হয়েছে? এতক্ষণ পর চোখ পড়লো। জিশান ভাবলো সত্যি তো এতক্ষণ কেন চোখে পড়েনি ওর। আর পড়বেই বা কী করে? ছুরির আড়ালে ব্যান্ডেজটা লুকানো ছিল। নোলক খাবার দিতে গিয়ে ছুরিগুলো একটু সরিয়েছিল, তাই জিশান দেখেছে। আগে বলো হাতে কি হয়েছে। কিছু না, তুমি খেয়ে নাও। বললে কি হয়? যেদিন স্বামী হিসেবে তুমি জানতে চাইবে সেই দিন বলবো। এখন আমি তোমাকে স্বামী মানলো, তুমি তো আমাকে স্ত্রী মানো না, তাই জানার দরকার নেই। সব সময় এত কথা পেঁচাও কেন? আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি তার উত্তর না দিয়ে অন্য কথা বলছো। আমি বলছি। পানির বোতল হাতে ইকরা এগিয়ে এলো। নোলক আজকে তোমার জন্য রান্না করেছে, আর রান্না করতে গিয়ে হাতে তেলে ছিটা লেগেছে। শুধু আজকে না, আরও কয়েকদিনও এরকম হয়েছে। আর তুমি আজকে দেখলে কি হাসবেন তুমি। ইকরা পানি নিয়ে চলে যায়। জিশান এখনও নোলকের হাত ধরে বসে আছে, কোনো কথা বলছে না। নোলক নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলে জিশান আরও শক্ত করে ওর হাত চেপে ধরে। জিসান, হাত ছাড়ো। আগে বলো তোমাকে রান্না করতে কে বলেছে? কেউ না, আমি নিজেই রান্না করেছি। কেন করেছো আমার জন্য রান্না? আমি কি তোমাকে রান্না করতে বলেছি? আমার জন্য এত ভাবতে তোমাকে কে বলেছে? তুমি আমার জন্য ভেবো না বলে কি আমিও তোমার জন্য ভাববো না? এমনটা হয় কি করে? তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আর তাই তোমার জন্য আমি সব সময় ভাবি। ও, তোমার জন্য আমি ভাবি না, তাই তো? তাহলে তোমার রান্না করা খাবার তুমি একাই খাও, আমি খাবো না। জিশান নোলকের হাত ছেড়ে দেয়, ছেড়ে চলে যায়। নোলক ওখানে ঠাঁই দাঁড়িয়ে আছে। এ যেন এক নতুন জিশানকে দেখছে। যে জিশানের চোখে এতদিন ওর জন্য ঘৃণা দেখে এসেছে, আজ সেই জিশানের চোখে নতুন করে ভালোবাসা দেখা যাচ্ছে। নোলক গুটি গুটি পায়ে রুমে যায়। পুরো রুম অন্ধকার। নোলক এটা বুঝতে পেরেছে যে জিশান ঘুমায়নি, তাইও বারান্দায় যায়। জিশান ওখানেই দাঁড়িয়ে আছে। চলে এলে কেন? খাবে না? তুমি একাই খাও, যেহেতু নিজে রান্না করেছো।
আমি তো শুধু আমার জন্য রান্না করিনি, তুমি আর বাড়ির সবার জন্য। সবাই খেয়েছে, এখন শুধু তুমি আছো। আমি খাবো না বললাম তো, তুমি যাও। আচ্ছা। নোলক যেতে গিয়েও দাঁড়িয়ে যায়। দৌড়ে এসে জিশানকে জড়িয়ে ধরে। এতে জিশান ভ্যাপাচাকা খেয়ে যায়। নোলক সাথে সাথেই জিশানকে ছেড়ে দেয়। সরি বলেই আবার রুমে চলে যায়। জিশান বুঝল না নোলক হঠাৎ এমন করলো কেন। পরের দিন জিশান রেডি হয়ে থানায় চলে গেল। নোলক জিশানের সাথে একটা কথাও বলল না, জিশানও বলেনি। সন্ধ্যাবেলায় জিশান নিজের কেবিনে বসে আছে, এমন সময় জিশানের মা ফোন করলো। হ্যালো, হ্যাঁ মা বলো। জি স্যার। কি হয়েছে মা? তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে জিসান, কতগুলো লোক এসে নোলককে ধরে নিয়ে গেছে। কি? তুই তাড়াতাড়ি চলে আয়। জিশান ফোন কেটে দিয়ে ঈশানকে সাথে করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। রুষা বেগম জিশানকে ধরে কেঁদে দিল। মা বলো, কারা নোলককে ধরে নিয়ে গেছে? জানি না রে। একটু আগে কতগুলো লোক এসেছিল বন্দুক হাতে, নোলককে নিয়ে গেছে। কারা হতে পারে? মিনাল? না তো, মিনাল তো এখনো জেলে। তাহলে কে? তখনই আননোন নাম্বার থেকে জিশানের ফোনে কল আসে। যা বলছি মন দিয়ে শুনুন। আপনার বউ এখন আমাদের কাছে। আপনি যদি আপনার বউকে বাঁচাতে চান তাহলে একা আসুন, কোনো পুলিশ ফোর্স আনবেন না, না হলে আপনার বউ শেষ। এমনিতেই আজকের পর থেকে আপনার বউ জীবিত থাকবে না, তবুও আপনি এসে শেষ দেখা দেখে যান। আমি অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি, মনে রাখবেন একা আসবেন। ফোন কেটে যাওয়ার সাথে সাথে জিশান বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে যায় যেখানে নোলককে নিয়ে গেছে। অনেক গার্ড গোডাউন ঘেরাও করে রেখেছে। জিশান ভেতরে যায়, দেখে নোলক একটা চেয়ারে বসে আছে। দুজন লোক দুই পাশে দুটো রিভলভার তাক করে রেখেছে নোলকের দিকে। কিন্তু জিশান আরও অবাক হয় তাপসীকে দেখে। তাপসীকেও নোলকের মতো বসে রিভলভার তাক করে রেখেছে। তখনই একটা লোক বলে উঠল, ওয়েলকাম আইপিএস জিসান চৌধুরী, ওয়েলকাম। কে আপনি? ওদের ধরে এনেছেন কেন? আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই। রিল্যাক্স জিসান চৌধুরী, আজকে সব সামনে আসবে। জি স্যার, আমাকে বাঁচাও প্লিজ। ওরা বলেছে ওরা নাকি আমাকে মেরে ফেলবে। আমি তোমাদের কিচ্ছু হতে দেব না। তা বোধ হয় আর হবে না জিসান। আঙ্কেল আজকে এখানে লাশ ফেলেই ছাড়বে। আঙ্কেল? উনি মিনালের বাবা, মিস্টার মিজানুর রহমান। রাইট নোলক। এমন সময় মিজানের পেছনে মনিকা এসে দাঁড়ালো। নোলক অবাক হলো না, কারণ ও জানতো একদিন না একদিন মনিকা প্রতিশোধ নেবে। কি ভেবেছিলে আমার ছেলেকে জেলে পাঠিয়ে দিয়ে বউ নিয়ে সুখে শান্তিতে থাকবে? কখনোই না জিসান চৌধুরী, তোমার শান্তি আজকের পর থেকে শেষ। দেখুন, আপনার সব শত্রুতা আমার সাথে, ওদের ছেড়ে দিন। উফ, আমার কাছে সবচেয়ে প্রিয় আমার ছেলে। তুমি আমার প্রিয় মানুষটাকে আটকে রেখে আমাকে কষ্ট দিয়েছো, তাই তোমার ভালোবাসার মানুষকে শেষ করে তোমাকে কষ্ট দেব। আমার ছেলেকে বেশি দিন আটকে রাখতে পারবে না, কিন্তু তোমাকে সারা জীবনের জন্য কষ্ট দেব। কষ্ট নিয়ে তিলে তিলে বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, তাই সে কষ্টটা তুমি পাবে জিসান। তাই তোমার ভালোবাসার মানুষ নোলককে মরতে হবে। নওসিন, সরি ফর দ্যাট। তোকে আজকে মরতে হবে। যদিও তোর দোষ বেশি নয়, তবু তুই যা করেছিস তার ক্ষমার যোগ্যও নয়। আমাদের সাথে বেইমানি করলি তুই। নোলক উচ্চস্বরে হেসে উঠল। হেসে গড়াগড়ি খাচ্ছে। সবাই অবাক হয়ে গেল। নোলক হেসেই যাচ্ছে। আর ইউ ম্যাড নওশিন? তুই এখন মরতে যাচ্ছিস, আর এখন এই সময় তুই হাসছিস? আমি কি কোনো জোকস বলেছি? নোলক, তুমি এমন করছো কেন? নোলক হাসি থামিয়ে বলল, ওকে, আমি হাসছি আঙ্কেলের কথায়। উনি জিসানকে কষ্টে মারার জন্য আমাকে মারবেন, কিন্তু আঙ্কেল একবার কি ভেবে দেখেছেন জিসান আদৌ আমাকে ভালোবাসে কিনা? জিসান তো তোকেই ভালোবাসে, তুই তো নিজেই বলেছিলি। হ্যাঁ, বলেছিলাম। তখন আমি জানতাম জিসান আমাকে ভালোবাসে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। জিসান মিলানকে ধরার জন্য আমাকে ইউজ করেছে। সেটা শুধুমাত্র ওর প্ল্যান ছিল। সেই দিন জিসান আমার সাথে বড় একটা গেম খেলেছিল। কি বলছিস এসব তুই? একদম ঠিক বলছি। জিসান আমাকে ভালোবাসে না, কিন্তু জিসান আরেকজনকে খুব ভালোবাসে। সে হলো তাপসী। ওই যে তাপসীকে দেখিয়ে। ও, এই কারণেই তুমি এই মেয়েটাকে তুলে আনতে বলেছিলে? হ্যাঁ। নোলক, তুমি তাপসীকে তুলে আনতে বলেছো? হ্যাঁ বলেছি। আমি কেন তোমার জন্য মরবো, যেখানে তুমি আমাকে ভালোবাসো না? তুমি তো তাপসীকে ভালোবাসো। আঙ্কেল,
তুমি তাপসিকে মেরে দাও, তাহলে দেখবে জিসান কষ্টে নিজে আত্মহত্যা করেছে। না, প্লিজ আমাকে মারবেন না জিসান। তাপসী, জাস্ট রিল্যাক্স, তোমার কিচ্ছু হবে না, আমি আছি। সে কি তাপসি, তুমি তো জিসানকে খুব ভালোবাসো, তাহলে জিসানের জন্য মরতে পারবে না কেন? আঙ্কেল, মেরে দিন ওকে। মনিকা, কাকে মারি বলতো? আপনি বরং এই মেয়েটাকে আগে মেরে দিন, তারপর দেখি জিসানের রিয়াকশন কেমন হয়। যদি দেখি এই মেয়েটাকে মারতে জিসানের কষ্ট না পায়, তবে নওশিনকে মেরে দেব। ইউর রাইট মনিকা, মেরে দাও তাপসিকে। তুমি কি পাগল হয়ে গেছো নলোক? দেখুন, আপনার সাথে আমার শত্রুতা, আপনার ছেলেকে আমি জেলে পাঠিয়েছি, মারতে মারতে হলে আমাকে মারুন, তবু তাপসী আর নলোককে ছেড়ে দিন। প্রশ্নই আসে না জিসান, তুমি মৃণালকে জেলে পাঠিয়ে আমাকেও কষ্ট দিয়েছ। তোমাকে তো এত সহজে মারবো না, আগে তোমার ভালোবাসাকে মারি। তুমি কয়েক বছর কষ্ট ভোগ করো, তারপর তোমাকে মারতে কতক্ষণ? চাইলে এক্ষুনি তোমাকে মারতে পারি, কিন্তু না, আজকে তোমার ভালোবাসা মারবো। আর তোমাকে মারবে মৃণাল, ও যখন জেল থেকে বের হবে তারপর। মনিকা, এত কথা বলিস না, তাপসিকে মেরে দে। তাপসী এবার ভয়ে কেঁদে উঠল। প্লিজ আমাকে মারবেন না, আমি জিসানকে ভালোবাসি না, আমাকে মারবেন না। আই জিসান, তাপসি কি বলছে এসব? ও তোমাকে ভালোবাসে না, কিন্তু তোমাদের মধ্যে তো অনেক দিনের সম্পর্ক। কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে, জিসান আমাকে ভালোবাসে না, জিসান তো নোলককে ভালোবাসে। জিসান বলো। তাপসীর কথায় জিশান ভরকে যায়। এসব কি বলছে তাপসী? তাপসী তুমি? তাপসী জিশানকে টেনে একপাশে নিয়ে গেল এবং কথা বলতে লাগলো। নোলক গালে হাত দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। জিসান, তুমি বলো তুমি নোলককে ভালোবাসো, তাহলে ওরা নোলককে মেরে ফেলবে, তারপর তুমি আমি একসাথে থাকতে পারবো। তাপসী, তুমি এসব কি বলছো? আমি এটা কিছুতেই বলতে পারবো না। তুমি কি চাও আমি মরে যাই? না, কিন্তু আমি চাই না নোলক আমার জন্য মারা যাক। কিন্তু ওরা তো আমাকে মেরে ফেলবে। তাপসি, কি বলছো? জিসান তো শুনতে পারছে না। তাড়াতাড়ি এখানে আসো, বেশি সময় লাগবে না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে। 1 সেকেন্ডে এক গুলি তোমার মাথায় ঢুকে যাবে, ব্যাস, সাথে সাথে তুমি মরে যাবে, একটুও ব্যথা লাগবে না। নোলক, তুমি এই সময় মজা করতেছো? জিসান তোমাকে ভালোবাসে, তুমি তো জিসানকে ভালোবাসো। হ্যাঁ, আমি জিসানকে ভালোবাসি, বাট ও আমাকে ভালোবাসে না। অনেক হয়েছে তোমাদের কথা, আগে এই মেয়েটাকে মারি। মিজানুর রহমান তাপসীর কপালে বন্দুক ঠেকায়। তাপসী ভয়ে জিশানের শার্ট চেপে ধরে, জিশানও কি করবে ভেবে পাচ্ছে না। এখানে অনেক গার্ড, জিশান চাইলেও কিছু করতে পারবে না। জিসান, তুমি বলো তুমি নোলককে ভালোবাসো, বলো না জিসান। তাপসী জিশানের শার্ট ধরে ঝাঁকাতে লাগলো। জিশানের মাথায় কিচ্ছু খেলছে না। তাপসী ওর সাথে এরকম করছে, তাও ভালো লাগছে না। তাপসী কেন ওকে বলতে বলছে নোলককে ভালোবাসার কথা? এত কিছুর মধ্যেও জিশানের তাপসীর উপর রাগ হচ্ছে। রাগের মাথায় বলে ফেললো, হ্যাঁ, আমি নোলককে ভালোবাসি। হয়েছে শান্তি তোমার? আমি নোলককে ভালোবাসি, এটাই তো শুনতে চেয়েছিলে। তাপসীকে ঝাঁকিয়ে জোরেই কথাগুলো বলল জিশান। নোলক বসা থেকে দাঁড়িয়ে যায়, দৌড়ে জিশান আর তাপসীর সামনে আসে। ইয়াস, জিসান বলেছে আমাকে ভালোবাসে। মনিকা, তুই শুনেছিস? আঙ্কেল, আপনি শুনেছেন? জিসান বলেছে আমাকে ভালোবাসে। আজকে আমি খুব 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 খুশি। নোলক এবার থামল, তারপর তাপসীকে সরিয়ে বন্দুকের সামনে নিজের বুক পেতে দিল। নিন আঙ্কেল, জিসান যেহেতু বলেছে ও আমাকে ভালোবাসে, এখন আমি মরলে জিসান বেশি কষ্ট পাবে। আপনি আমাকে মারুন। নোলক, তুমি এটা কি করছো? আমি তো রাগের মাথায় বলেছি, তুমি সরে যাও। রাগের মাথায় বলো আর ঠান্ডা মাথায় বলো, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি বলেছো তুমি আমাকে ভালোবাসো। নোলক জিশান আর তাপসীকে টেনে নিয়ে দূরে দাঁড় করিয়ে আবার বন্দুকের সামনে এনে দাঁড়ালো। আঙ্কেল, শুট মি। তোর কি প্রাণের মায়া নেই যে তোকে ভালোবাসে না তার জন্য মরতে চাইছিস? প্রাণের মায়া নেই, প্রাণের মায়া সে কবে থেকে ছেড়ে দিয়েছি, কিন্তু ভালোবাসার মায়া ছাড়তে পারিনি। ভালোবাসার মায়া ছাড়ানোর একমাত্র উপায় মৃত্যু, তাই আজকে মরবো আমি। নোলক, প্লিজ সরে আসো তুমি। আপনারা আমাকে মেরে ফেলুন, আপনারা আমাকে মেরে ফেলুন, নোলককে ছেড়ে দিন। তুমি তো আমার থেকে বাঁচতে চেয়েছিলে জিসান, আজকের পর থেকে তুমি মুক্ত। নোলক, তুমি সরে আসো, চাই না আমার মুক্তি। এসব কি হচ্ছে? হয়েছে, তাহলে নোলককেই আগে মারি। 1 মিনিট আঙ্কেল।
নোলক বন্দুক সহ মিজানের হাত ধরে ওর পেটের দিকে বন্দুক তাক করালো। নিন এবার শ্যুট করুন। মিজান অবাক হয়ে যায়। এটা করার কারণ কি? আমার হৃদয় জিসান আছে তো, তাই পেটে শ্যুট করুন, না হলে জিসান কষ্ট পাবে।